আজ বাড়িতে দুপুরের খাওয়ার মতো শুধু আমি আর বাবা। সৌরভ গেল মাকে নিয়ে আসতে মামা বাড়িতে। দুজনের জন্য আর কতটুকু রান্না করব। তাই ভাবলাম এঁচোড়টাকে দুবেলার মতো করি, পেঁপেটাকে শুধু আমাদের দুজনের মতো ভাজি। আর এর সাথে রুই মাছের ঝালটাও 6 পিস মাছ নিয়ে করে রাখবো। এখন আমি আর বাবা খাবো, ওদের জন্য রেখে দেবো রাতে, তাহলে সবার হয়ে যাবে। এঁচোড়টা একদমই নরম, আমাদের গাছেরই এঁচোড় ছিল, একদম ছোট অবস্থায় পাড়া হয়ে গেছে, তাই প্রেসার কুকারেই সেদ্ধ করতে দিলাম, না হলে সেদ্ধই হতে চাইবে না। এঁচোড় আর আলুটাকে একসাথেই প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে পেঁপেটাকে ভেজে নিলাম। প্রেসার কুকার নামিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এবার এদিকের কড়াইতে পেঁপে ভাজা নামিয়ে এঁচোড়টা আর আলুটাকে একবার ভেজে নিলাম। এঁচোড় আর আলুটাকে একটা বাটিতে নামিয়ে রেখে নুন হলুদ মাখিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, তার সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন টমেটো আর অল্প পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম, ওটাই 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে এখন ভালো করে কষাবো। তারপর কষানো হলে ওই ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়েও মিনিট 5 কষাতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো স্বাদ হবে। ওটা কষাতে কষাতে একটু গরম জল বসিয়ে নিয়েছিলাম, অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে ওটা এখন ঢাকা দিয়ে ফুটতে দিলাম। এখন মাছের ঝালের জন্য নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা কিছুক্ষণ মাখানো থাক, ওদিকে এঁচোড়ের তরকারিটা হয়ে গেলে এই কড়াইতে বসাবো। এক্সট্রা আর আজকের কড়াই করার মতো ইচ্ছে নেই। ভাতও হয়ে গেছে, ওদিকের গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা হয়ে গেলে এটা নামিয়ে মাছের ঝালটা এখানেই করে নেব, ততক্ষণ বাকি কাজগুলো আমি সারতে পারবো। একা হাতে সবটা করছি তো, এখন রান্নার পাশাপাশি বাকি কাজগুলোও করে রাখতে হচ্ছে। এঁচোড় চিংড়িটা নামিয়ে দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে এখন কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে মাছগুলোকে ভাজতে দেব। এই মাছগুলো আজকের কড়া করেই ভাজবো, যেহেতু মাছের ঝাল হবে। একটু কড়া ভাজা মাছ কিন্তু ঝালের জন্য খুব ভালো। ঝোল একটু হালকা ভাজা হলে চলে, ঝালে একটু কড়া ভাজাটাই সবসময় ভালো লাগে। মাছ ভাজার তেলেই অল্প একটু সর্ষের তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজবো, পাশে একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। একটু জিরেটা ভাজা হয়ে যাক, ওই বেটে রাখা মশলাটাও 2 চামচ মতো দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়িয়ে নেব। সুন্দর করে তেল ছেড়ে গেলে গ্যাসের ফ্লেম হাই করে এখন জল দিয়ে দেব প্রয়োজন মতো। জলটা ভালো করে ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে দেব, যতক্ষণ না উপরে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি ফোটাবো। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।